আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ নিয়মে লেওয়ার জামা সেলাই। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি ইনশাআল্লাহ পারবেন। প্রথমে কাপড়টাকে খুলে আমি গলার পট্টির অংশ এভাবে বের করে নিয়ে সোজাভাবে একটা জয়েন্ট দিয়ে নেব এবং 4 ভাঁজে ভাঁজ দিয়ে আমি গলার বক্রমের অংশ লাগিয়ে নেব। আমি কিন্তু সব সময় ভিডিওর মধ্যে আপনাদের দেখাই যে বডির সঙ্গে গলা কাটিং করি। এভাবে আমি সম্পূর্ণ 4 ভাঁজে ভাঁজ দিয়ে 2 ইঞ্চি পরিমাণে চওড়ায় দাগ কেটে এভাবে সম্পূর্ণ গলার কাপড়ের অংশ বক্রমের উপরে এভাবে জয়েন দিয়ে সম্পূর্ণ দোনোটা গলা তৈরি করে নিলাম। যারা গলা তৈরি করা না দেখেছেন, আমার ভিডিওর মধ্যে আপলোড করা আছে, অবশ্যই দেখে আসবেন। বা সম্পূর্ণ এভাবে কাপড়টাকে খুলে আমি হাতার অংশ বের করে নিয়ে এবং হাতার মুখে আমি পাইপিং করব। আপনাদের কাটিংয়ে বলেছিলাম এভাবে সোজা করে ধরে হাতার অংশ পট্টির কাপড়ের অংশের উপরে ধরে একটা জয়েন্ট দিয়ে নিলাম। বাস আমি এখন পাইপিংয়ের অংশটাকে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিলাম, এবার পরে আরও একটা ভাঁজ দিয়ে এভাবে সোজাভাবে সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দেওয়ার সময় আমরা খুব খেয়াল করে সেলাই দেব, যাতে আমাদের এই পাইপিংয়ের অংশটা একুরেট মাপে থাকে, কোনো খান থেকে বড় ছোট না হয়, কাপড় বের হয়ে ঢুকে না যায়। এই দিকটা আমরা খেয়াল করে জয়েন্টটা দেব এবং পাইপিংয়ের অংশ সেলাই করে নেব। দোনোটা হাতার মুখের অংশ এভাবে একই নিয়মে আমরা পাইপিংয়ের অংশ লাগিয়ে নেব। ব্যাস সম্পূর্ণ আমি এভাবে পাইপিংয়ের অংশ লাগিয়ে নিয়ে এখন গলার কাঁধের ওখান থেকে প্রথম জয়েন্টটা দিয়ে নেব। এদিকটা আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে নেব। বা সম্পূর্ণ আমি কাঁধের ওখান থেকে সেলাই দিয়ে নিয়ে আমি গলার অংশ এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিলাম এবং গলাটাকে উল্টা পাশ করে সম্পূর্ণ সেলাই দিয়ে নিলাম। এভাবে হয়েছে আমার গলাটা। বাস আমি এখন কাপড়টাকে সোজা করে ধরে সামনের পাটে 1/2 ইঞ্চি পরিমাণে এভাবে তালপাট কেটে নিলাম, কারণ আমার এটা সামনে ডিজাইন গলা। বাস এভাবে সম্পূর্ণ তালপাট কেটে নিয়ে আমি বডির অংশটাকে নিচে রেখে হাতার অংশটাকে এভাবে জয়েন দেব। হাতার অংশটাকেও 1/2 ইঞ্চি পরিমাণে আমি তালপাট কেটে নিলাম। সামনের অংশটাকে এভাবে কেটে নিয়ে আমি বডির অংশের উপরে হাতার অংশ ধরে এভাবে জয়েন্টটা দিয়ে নেব। আমাদের কাঁধের ওখান থেকে 7টা, টোটাল 7টা কুচি হবে। আমি এক সাইডে 3টা আর এক সাইডে 3টে এবং কাঁধের যে জয়েন্টের ওখানে একটা, মোট 7টা কুচি একুরেট মাপে দিয়ে নেব। এই দিকটা আমরা খেয়াল করে দেখব, হাতাটা সেলাইয়ের পরে দেখব কীরকমের হয়। বা সম্পূর্ণ এখানে ডাবল সেলাই দিয়ে নেব এবং অপর সাইডের হাতাও আমরা একই নিয়মে লাগিয়ে নেব। বা সম্পূর্ণ আমার হাতা সেলাই হয়ে গেছে। এখন আমি এইভাবে হয়েছে, আমরা এই দিকটা খেয়াল করে দেখব। সম্পূর্ণ আমার হাতা কমপ্লিট। এখন আমি কাপড়টাকে এভাবে সোজা করে টপ সেটের অংশটাকে ধরে আমি ইঞ্চি টিপ দিয়ে এভাবে বডির অংশটা একুরেট মাপে মাপ দিয়ে আমি চক দিয়ে দাগ কেটে এভাবে সেলাই দিয়ে নেব। তাহলে আমাদের আর কাপড়টা খুলতে হবে না এবং একুরেট মাপে থাকবে, একবারই আমরা সেলাই করতে পারবো এভাবে দাগ কেটে নিলে। বাস আমি এখন হাতার মুখের ওখান থেকে ধরে দাগ অনুযায়ী এভাবে লম্বাভাবে জয়েন্ট দিয়ে নেব। এখানেও ডাবল সেলাই দেব, অপর সাইডেও আমরা কিন্তু একই নিয়মে সেলাই দিয়ে নেব। সম্পূর্ণ আমার সেলাই কমপ্লিট। বাস আমার টপ সেটের অংশ সেলাই হয়ে গেছে। এখন ঘেরের অংশ কিভাবে আমরা সেলাই করব, তাই না? আমার এখানে 3টা পার্ট নেওয়া আছে, 1 2 3 বলেছিলাম 3 পার্টের লেওয়ার জামা কাটিং ও সেলাই। বা সম্পূর্ণ আমি 1 পার্ট এভাবে, মানে প্রথমের যে পার্টটা আমি এভাবে 1.5 পার্ট ধরে আমি সম্পূর্ণ সোজাভাবে 1.5 পার্ট একসঙ্গে জয়েন্ট দিয়ে লম্বা করে নিছি, কিন্তু এই দিকটা আমরা খেয়াল করে দেখব। বাস লম্বা করে নিয়ে আমি সাইড থেকে 1/2 ইঞ্চি সেলার জন্য বেশি নিয়েছিলাম, আপনাদের কাটিংয়ে দেখিয়েছিলাম। এভাবে চিকন করে ধরে আমরা সাইড থেকে সম্পূর্ণ সোজাভাবে একটা সেলাই দিয়ে নেব উল্টা পাশ করে। এই দিকটা কিন্তু আমরা খেয়াল করব। বা সম্পূর্ণ আমি এভাবে একটা পার্ট, 1 পার্ট কিন্তু এভাবে সেলাই দিয়ে নিলাম। একটা সাইড কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি উল্টা পাশ করে এবং আমি একটা চিহ্ন দিয়ে 1 পার্ট লিখে রাখলাম, কারণ আমরা যখন কুচির অংশটা বসাবো নতুনদের বোঝার সুবিধার জন্য আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম, 1 পার্ট লিখে রাখলাম। আমরা যদি এভাবে লিখে রাখি তাহলে আমাদের কুচি লাগাবার সময় পানির মতো সহজ হয়ে যাবে। তাই এভাবে আমি 2 পার্ট বের করে, ওখানে আমার 2.5 পার্ট নেওয়া ছিল, 2 পার্টে 2.5 পার্ট কাপড় নেওয়া ছিল। এভাবে সম্পূর্ণ 2.5 পার্ট ধরে আমি জয়েন্ট দিয়ে লম্বা করে নিলাম এবং সাইড থেকে 1/2 ইঞ্চি সেলার জন্য বেশি নিয়েছিলাম, চিকন করে ধরে একুরেট মাপে এভাবে সেলাই দিয়ে নিয়ে আমি এখানে চিহ্ন দিয়ে নিলাম 2 পার্ট। এখানে কিন্তু 2.5 পার্টে আমি 2 পার্টে 2.5 পার্ট কাপড় নিয়ে নিছি।
বাস আমার দুইটা কমপ্লিট হয়ে গেছে। তৃতীয় পার্টে আমি এভাবে আবার লম্বাভাবে, আমার এখানে 3.5 পার্ট কাপড় কাটা ছিল। কাটিং যারা না দেখেছেন অবশ্যই কাটিং দেখে আসবেন। বাস এভাবে আমি 3টা পার্ট 3.5 পার্ট এভাবে জয়েন্ট দিয়ে লম্বা করে নিয়ে, এখানেও আমি সেই একই সেম 1/2 ইঞ্চি সেলাই দিয়ে নিয়ে 3 পার্ট এভাবে দিয়ে নিলাম। বাস কমপ্লিট। এখন আমি প্রথমে কাপড়টাকে এভাবে ধরে কুচি বসিয়ে নেব 1 পার্টে সম্পূর্ণ। আমি টপ সেটের উপরের অংশের যে টপ সেট আছে ওখানের যে প্রথম পার্টটা লাগাবো, এভাবে সম্পূর্ণ আমরা যেভাবে কুচি জামা তৈরি করি ওভাবে সম্পূর্ণ খোলা অবস্থায় আমি কুচি দিয়ে নেব। কুচিগুলো বসাবার সময় আমরা অ্যাকুরেট মাপে বসাবো, যাতে আমাদের কোনোটা কুচি বড় ছোট না হয়, তাহলে আমাদের দেখতে সুন্দর দেখাবে। বা সম্পূর্ণ আমি 1 পার্ট কিন্তু এভাবে কুচি বসিয়ে এবং টপ সেটের সঙ্গে দেখে নিলাম যে আমার অ্যাকুরেট মাপ আছে কিনা। বা সম্পূর্ণ এভাবে দেখে নিয়ে আমি দ্বিতীয় পার্টেও ঠিক একই নিয়মে আমি আগে কুচিগুলো দিয়ে নেব, তারপর আমি কাপড়গুলো বসাবো। কাপড়ের 1 পার্টের সাথে 2 পার্ট বসাবো, আগে প্রথমে কুচিটা দিয়ে নেব। বা সম্পূর্ণ এভাবে কুচিগুলো বসাবার সময় একুরেট মাপে বসাবো। এটা কিন্তু আমার দ্বিতীয় পার্ট। বাস এভাবে কুচিগুলো দিয়ে নিয়ে আমি 1 পার্টের সাথে আমি জয়েন্ট দিব। এভাবে আমরা কিন্তু 3টা পার্টে একবারে কুচি দিয়ে নিয়ে যদি পরে 1 পার্টের পর 1 পার্ট 2 পার্ট 3 পার্ট জয়েন্ট দিই, তাহলে নতুনদের সহজ হবে। বাস এভাবে আমি কুচিগুলো বসিয়ে নিয়ে 3টা পার্টে কিন্তু আমার কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি 1 পার্টের উপরে, কুচির উপরে আমার সেলাই করার অংশ, এই জায়গাটার থেকে লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু সেলাই করার অংশটাকে এভাবে কুচির উপরে বসিয়ে তারপরে সেলাই দিচ্ছি। এই জায়গাটা একটু আপনারা খেয়াল করে দেখবেন যে কত সহজ কুচিগুলো বসাইয়ে এই জামাগুলো তৈরি করা। বাস আমার 1 2 জয়েন্ট কমপ্লিট। এখন 3 সঙ্গে আমি এভাবে একই নিয়মে আমি সেলাই করা অংশকে কুচির উপরে বসিয়ে ভিতরে দিয়ে এভাবে সেলাই দিয়ে নিলাম। বাস সম্পূর্ণ আমার 1 2 3 কমপ্লিট। এখন সাইড থেকে আমি এভাবে লম্বাভাবে একটা সেলাই দিয়ে নেব। সম্পূর্ণ সেলাইটা দেওয়ার সময় আমরা খেয়াল করে দেব। বাস কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টপ ছিটের অংশ কুচির অংশের ভিতরে বাইপাস করে ঢুকিয়ে যা মাজার ওখান থেকে যে জয়েন্টটা হয় সেই জয়েন্টটা কিন্তু দিয়ে নেব। এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে জয়েন্টটা দেব, খুব আলতা হাতে খেয়াল করে, যাতে আমাদের কুচির অংশ সেলাইয়ের ভিতরে চলে না আসে। এদিক থেকে লক্ষ্য করে সম্পূর্ণ আমরা সেলাইটা দেবো। বাস এখানেও কিন্তু ডাবল সেলাই দিয়ে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে জামা। সেলাইয়ের পরে এরকমের হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।